হাই ফ্রেন্ডস, আমি সৌমেন নতুনের ডাকে আপনাকে স্বাগত। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি। অনেকেই কমেন্ট করে ভালোবেসেছেন, কমেন্ট করে জানতে চেয়েছেন কবে ভিডিও আপলোড করব। তার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং আমি কথা দিচ্ছি এবার থেকে নিয়মিত ভিডিও আপলোড করব। তো আজকের যে টপিক সেটা হচ্ছে ফেসবুকের উপরে। তো অনেক দিন আমি ভিডিও আপলোড করিনি, তার মধ্যে অনেক আপডেট চলে এসেছে। তো তার মধ্যে যেগুলো মেন ইম্পর্টেন্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে এবং কিছু ফিচার্স আছে, সেই নিয়েই আলোচনা। ছোট্ট ভিডিও হবে, অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই এবং ভিডিওটা দেখে নিই। দেখুন, প্রথম সেটিংটা হলো, আমরা যখন ফেসবুক ওপেন করি সঙ্গে সঙ্গে এখানে যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু আমরা সহজেই দেখতে পেয়ে যাই যে কারা অনলাইনে আছে এবং কারা অনলাইনে নেই। এবারে সেক্ষেত্রে আমরা কিন্তু অনলাইনে আছে সেটা দেখে আমরা মেসেঞ্জারও তার সাথে যোগাযোগ করতে পারি বা বুঝতে পারি যে তিনি ফ্রি আছেন, সেই ক্ষেত্রে তার সাথে অন্যভাবেও কন্ট্যাক্ট করার চেষ্টা করতে পারি। কিন্তু এমন হতে পারে যে আপনি চান না যে এরকম অনলাইনে আপনি আছেন সেটা অন্য কেউ দেখুক, কারণ আপনি হয়তো অনলাইনে থাকতে চাইছেন কিন্তু কেউ আপনাকে ডিস্টার্ব করুক এটা চাইছেন না। সেক্ষেত্রে কিছু না, আপনি এই বা 3 লাইন রয়েছে সেই 3 লাইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে যা স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন আছে। তার উপরে যাওয়ার পরই দেখুন এখানে সেটিং অপশনটা চলে এসেছে। তো এখানে সেটিং অপশনে যাওয়ার পর আর আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন, এসে এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা আছে আর স্ট্যাটাস আর অ্যাক্টিভ স্ট্যাটাস। ঠিক আছে, এই অ্যাক্টিভ স্ট্যাটাসের উপরে আপনি যখন ক্লিক করবেন দেখবেন আপনার সাধারণত এটা অন করা থাকে। আপনি যখনই এটাকে অফ করে দেবেন এখানে কিন্তু আপনাকে আর একটা মেসেজ দিয়ে দেবে, যেখানে লেখা থাকবে যে আপনি আপনার স্ট্যাটাস যেমন দেখতে পাবেন না, তেমনি অন্য কেউ অনলাইনে আছে কিনা সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন না। তো সেক্ষেত্রে আপনি যদি প্রয়োজন মনে করেন সেটা অবশ্যই টার্ন অফ করে দেবেন। টার্ন অফ করার সাথে এটা অফ হয়ে যাবে, এবং যখন আপনি আর ব্যাগে চলে আসবেন এবং এটাকে একবার রিফ্রেশ করে দেবেন বা যেভাবে কেটে দেবেন, তারপর যখনই আপনি আর ফেসবুকে প্রবেশ করবেন দেখুন কারোর কিন্তু আর অনলাইন দেখাবে না। দেখতে পাচ্ছেন কারোর ক্ষেত্রেই কিন্তু অনলাইন নেই। তবে আপনি ইচ্ছা করলে এটা অবশ্যই একই রকমভাবে আর আপনি কিন্তু ডিঅ্যাক্টিভ করতে পারবেন, যাতে করে আপনার সমস্যা মিটে যাওয়ার পর আপনি আবার কে অনলাইনে আছে বা আপনি অনলাইনে আছেন কিনা সেটা যদি কেউ জানতে চায় সেটা বুঝতে পারবে। এটা জাস্ট অন করে দিলেই হবে। এটা গেল। দ্বিতীয় কথা, আমরা সবাই জেনে গেছি এর মধ্যে যে ফেসবুকে কিন্তু ডার্ক মোড অন হয়ে গেছে, অর্থাৎ অ্যাক্টিভেট হয়ে গেছে। এতদিন ডার্ক মোড ছিল না, অনেকেই খোঁজ খবর করছিলেন ডার্ক মোড নিয়ে। তো এটা দুটো অপশন আছে, অন আর অফ। তো ডার্ক মোড যেটা, এটা জাস্ট অন করে দিলেই কিন্তু ডার্ক মোডটা অন হয়ে যাচ্ছে এবং আপনি কিন্তু পুরো ডার্ক মোডের সুবিধা আপনি নিতে পারছেন। আরেকটা সুবিধা দেখুন, এখানে 3 ডট পয়েন্টে গিয়ে আপনি যখন সেটিং অপশানে এবং প্রাইভেসি অপশানে যাবেন এবং সেটিংয়ে যাবেন, একটা জিনিস এখানে কিন্তু আপনার সামনে চলে আসবে, সেটা হচ্ছে আর লোকেশন। এক্ষেত্রে দেখুন আপনি যদি এই লোকেশানের উপরে কিছু কাজ করতে চান, অর্থাৎ আপনি দেখুন এখানে সাধারণত লোকেশান হিস্ট্রি যদি আপনি দেখতে চান, সে আপনার বাড়ির অন্য কোনো সদস্য হতে পারে, সে কোথায় গিয়েছিল না গিয়েছিল সব কিন্তু লোকেশানে দেওয়া থাকে। তো লোকেশান অ্যাক্সেস বলে একটা অপশান রয়েছে, সেখানে দেখে নেবেন অফ যদি থাকে কিন্তু এটাকে আর আপনাকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পর অ্যালাউ করে দিলেন, অ্যালাউ করে দিতে হবে। দিলে পরে ও কিন্তু লোকেশন অ্যাক্সেস করতে শুরু করে দেবে, এবং ব্যাকগ্রাউন্ড লোকেশন আপনি চাইলে সেটাও অন করে দিতে পারেন, এবং আপনি চাইলে কিন্তু উল্টোভাবে আর অফ করেও রাখতে পারেন। তাছাড়াও দেখুন লোকেশন হিস্ট্রি যেটা আছে, সেখানে লোকেশন হিস্ট্রি কিন্তু অনেকে অফ করে রাখেন। সেক্ষেত্রে অফ করে রাখলে কিন্তু আপনার এই কাজটা হবে না, আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে। তারপরে আপনি লোকেশন অন করে রেখেছেন বা আপনার প্রিয়জন কাছের মানুষ সে যদি লোকেশনটা অন করে রাখে, তারপরে যখন ভিউ ইওর লোকেশন হিস্ট্রিতে আপনি যাবেন, যাওয়ার পরে দেখুন আপনার যে পাসওয়ার্ড সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর সাবমিট করলে পরে
আপনি গত দিনে, আজকে, আগামী কোনো একটা পার্টিকুলার ডেটে কোথায় গিয়েছিলেন, কি হয়েছিল না হয়েছিল তার স্ট্যাটাস কিন্তু আপনি খুব সহজেই দেখতে পেয়ে যাবেন। তো এটা কিন্তু খুব দারুণ একটা ফিচার্স। আর একটা বিষয় আছে যেটা আমরা মাঝে মধ্যেই ভুল করে থাকি, কিন্তু ফেসবুক কিন্তু অলরেডি দিয়ে রেখেছে, যার জন্য আমরা আগে দেখে নিই বিষয়টা। তো আমরা প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পর স্ক্রল করে যখন নিচের দিকে যাব তখন সাধারণত এই যে পোস্টগুলো কিন্তু আমরা নিজেরাই করে থাকি। এবারে দেখুন কোনো একটা ভিডিও বা পোস্ট হয়তো আপনার খারাপ লাগছে বা কোনো একটা প্রবলেম বলে মনে করছেন, সেক্ষেত্রে আমরা কি করি, এর উপরটায় ক্লিক করি, ক্লিক করে 3 ডট পয়েন্টে ক্লিক করে আমরা এই ভিডিওটাকে হয়তো ডিলিট করে দিলাম। সেক্ষেত্রে প্রবলেম কি, পুরো ভিডিওটাই আপনার লস হয়ে গেল। আমি বলি কি এরকমভাবে ডিলিট করবেন না, কারণ হয়তো বা ভবিষ্যতে আপনার ভিডিওটা কাজে আসতে পারে, বা আপনি চাইলেন যে ভিডিওটা থাকলেই ভালো হতো। সেক্ষেত্রে কি আপনি এখান থেকে জাস্ট এরকম বেরিয়ে আসুন। বেরিয়ে আসার পর এখানে দেখুন এখানে 3 ডট পয়েন্ট রয়েছে। তো এর উপরে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখুন দুটো অপশান রয়েছে, এই মুভ টু আর্চিভ এবং মুভ টু ট্রাস্ট। তো এক্ষেত্রে আপনি মুভ টু আর্চিভও করতে পারেন বা মুভ টু ট্রাস্ট করতে পারেন। সেক্ষেত্রে দেখুন আর আপনার ভিডিও কিন্তু 30 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে যদি আপনি এখানে ডিলিট করে দেন। এবং এই 30 দিনের মধ্যে যদি আপনার মনে হয় না ভিডিওটা দরকার, সেক্ষেত্রে আপনি কিন্তু আবার ধরুন এখান থেকে আমি এখানে ট্রাস্ট করে দেখিয়ে দিচ্ছি, বা এখানে মুভ করে দিলাম ট্রাস্টে। এবারে কি হলো, ও কিন্তু চলে গেল। এরপর আমরা কি করলাম, এখানে যে 3 লাইন পয়েন্ট রয়েছে তার উপরটায় ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে, তার উপরটায় ক্লিক করলাম। ক্লিক করার পর আবার একটু সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর স্ক্রল করে যখন নিচের দিকে আসব, এখানে দেখুন লেখা আছে অ্যাক্টিভিটি লক, তার উপরটায় আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আর আপনার অপশানটা চলে আসবে, এখানে ট্রেস্ট যাই বলুন না কেন উচ্চারণ একটু ভুল হতে পারে। তো যাই হোক, এখানে আসার পর দেখুন সেই ভিডিওটা কিন্তু এখানে শো করছে, এবং এখানে আর আপনি টিক দিয়ে দেবেন। টিক দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে দুটো অপশান রয়েছে, আর রিস্টোর এবং আর্চিভ। তো আপনি যদি রিস্টোরে ক্লিক করেন তাহলে কিন্তু এই পোস্টটা আবার আপনার ফেসবুকে ফেরত যাবে। আপনি যদি পার্মানেন্ট ডিলিট করতে চান সেক্ষেত্রে এখানে ডিলিট করে দিতে পারেন, আপনার ব্যাপার। তো আমরা এটাকে ব্যাগে করে নেব। এখানে একটা মেসেজ দিয়েছে দেখুন, মেসেজ পড়লেই বুঝতে পারবেন। যাই হোক, আমি রিস্টোর করে দিলাম, অর্থাৎ যেখান থেকে পোস্টটা ডিলিট করেছিলাম সেখানেই কিন্তু আবার চলে গেল। তাতে কি হলো, আমার কোনো লস কিন্তু হলো না। এখানে দেখুন মেসেজটা চলে এসছে যে রিস্টোরিং আইটেম টু প্রোফাইল, বুঝতে পারলেন। তারপরে দেখুন এখানে আরেকটা ভুল আমরা কিন্তু সাধারণত করে থাকি, সেক্ষেত্রেও আপনাকে বলবো যে ধরুন আপনি কোনো একটা আর প্রোফাইলে আপনি কোনো একটা পোস্ট করেছেন, তো সেই পোস্টটা হয়তো আপনি ডিলিট করে দিলেন, সেটা কিন্তু আর খারাপ হবে বিষয়টা। আপনি কি করতে পারেন, আর মুভ টু আর্চিভ এই জায়গাটা করে দিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আপনি কিন্তু চলে গেল, আপনি কিন্তু আপনার সুবিধা মতো যখন ইচ্ছা সেটাকে ফেরত আনতে পারেন। তার জন্য একই রকমভাবে এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিং অপশানে যাবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর আবার সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখুন অ্যাক্টিভিটি লগ রয়েছে, তার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন পরিষ্কার আপনি দেখতে পাবেন এখানে আর্চিভ অপশানটা রয়েছে, ওর উপরটাই ক্লিক করলে দেখুন যেটা আমি একটু আগে করেছিলাম সেটাই কিন্তু চলে এসেছে। এবারে জাস্ট আপনি কি করবেন, এখানে যে বক্সটা রয়েছে সেটাতে একটা টিক দিয়ে দেবেন। টিক দিয়ে দেওয়ার পর এখানে দেখুন দুটো অপশান রয়েছে, রিস্টোর অ্যান্ড ট্রাস্ট, অর্থাৎ আপনি আবার এখান থেকেও কিন্তু ডিলিট অপশানে দিতে পারেন। সেক্ষেত্রেও 29 দিন পর বা 30 দিন পর ডিলিট হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে কিন্তু খুব সিম্পলভাবে রিস্টোর করতে পারেন। এখানে দেখুন আর কি লেখা আছে সেটা একটু পড়ে নেবেন সময় করে। তো যাই হোক, এখানে রিস্টোরে আমি আর ক্লিক করে দিচ্ছি। এখানে একটা মেসেজ আসছে যে এটা কিন্তু আবার রিস্টোর হয়ে গেল। তো রিস্টোর অপশানে আপনারা জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কিন্তু অটোমেটিক এখানে দেখুন আর এখানে আর কোনো আইটেম নেই, টোটালটা রিস্টোর হয়ে গেছে প্রোফাইলে। এছাড়াও আপনার বন্ধু বান্ধব বা যে কেউ আর কি আর স্টোরি
আর্চিভ করে রেখেছে সেটাও কিন্তু আপনি দেখে নিতে পারবেন, বা আপনি নিজেও হয়তো ভুলে গেছেন সেই ধরনের পোস্ট হয়তো আর্চিভে পড়ে রয়েছে সেটাও কিন্তু দেখে নিতে পারবেন। তার জন্য স্টোরি আর্চিভ এটার উপরে ক্লিক করবেন। আমি কয়েকটা পোস্ট আর্চিভ করে রেখেছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। আপনারা কিন্তু চাইলে এগুলোকেও আপনি কাজে লাগিয়ে থ্রি ডটে ক্লিক করে সেভ ফটো করে নিতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে সেই ছবিটা আপনার ফোনে আবার লোড হয়ে যাবে এবং আপনি সেই ছবিটা খুব সিম্পলভাবে ইউজ করতে পারবেন। প্রয়োজনে আপনি কিন্তু পার্মানেন্টলি ডিলিটও করতে পারবেন, সেটা সম্পূর্ণভাবে আপনার ব্যাপার। এছাড়াও দেখুন এখানে পেছনেই কিন্তু ইওর স্টোরি আর্চিভ ইজ অফ, এখান থেকে কিন্তু আপনি অন করতে পারেন। তাছাড়াও দেখুন এখানে বলছে অনলি ইউ ক্যান সি ইওর স্টোরি, তাছাড়াও কিন্তু আপনি এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর দেখুন এখানে সেটিং আছে, সেই অপশানে যাওয়ার পর দেখুন আপনি চাইলে কিন্তু এটাকে সেভ রাখতে পারেন, অটোমেটিক আর্চিভে চলে যাবে সেই অপশানটায়। তাছাড়াও সি অল স্টোরি সেটিং থেকে এখান থেকে কিন্তু আপনি কি কি কন্ট্রোল করতে চান সবটাই কিন্তু এখানে কন্ট্রোল করতে পারবেন। তো অনেক সেটিং আছে, পরবর্তী কোনো ভিডিওতে আরও ডিটেলস আলোচনা করব। যদি তাছাড়াও এই সব বিষয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরও কিছু জানার ইচ্ছা থাকলে সেটাও লিখে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।